আমি সঞ্জীব। তোমাদের সামনে আমি আবার এক নতুন গল্প নিয়ে চলে এসেছি। ভয়ানক রাত। গল্পের নাম শীতের রাত। গল্পটা পাঠিয়েছে অসিত নামের এক ছেলে। তার সাথে ঘটে যাওয়া কিছু ভয়ানক ঘটনা আজ আমি তোমাদের সামনে তুলে ধরলাম। শুরু করতে চলেছি আজকের ভয়ানক ঘটনা। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। হাই দাদা, আমি অসিত। আমার বাড়ি ঝাড়খণ্ডের এক গ্রামে। আমার সাথে ঘটে যাওয়া এক ভয়ানক ঘটনা আজ আমি তোমার সামনে তুলে ধরলাম। শীতের রাত। তো ঘটনাটা শুরু করলাম। আমরা 3 বন্ধু, আমি, আকাশ আর রাকেশ। আমাদের শীতের দিনে বেশ ভালো লাগতো আমাদের চায়ের দোকানের পাশে আড্ডা মারতে। সে যতই রাত হোক না, আমরা সেই চায়ের দোকানের পাশে ঠিক আড্ডা দিতাম। তবে সেদিন বেশি রাত হয়ে গেছিল। আমাদের ওপর পাড়ার থেকে কেউ যেন চিল্লাচিল্লি করতে আওয়াজ আসছে। আমরা তখন সেইটাই মনোযোগ এতটা দিইনি। আমরা সবাই মিলে আড্ডা মারছি। বেশ যেমন যার গল্প, নানা রকম শীতের দিনে আগুন পোতে পোতে হ্যাপি লাগে। আবার সেদিন মেঘলা ছিল বলে ঝিপিঝিপি জল পড়তে স্টার্ট হয়ে গেছে। বেশ ঠান্ডা লাগছে, তারপর জল। আমরা সবাই বাইরের থেকে আটচালার ভিতরে বসে আগুন পোহাতে থাকি। বেশ তখনও শুনতে পাই সেই চেঁচানো আওয়াজটা মনে হচ্ছে আরও বাড়ছে। আমি আকাশকে এবং রাকেশকে বললাম, কিরে চল যাবি? তারা বলে উঠল, না না, এখন বৃষ্টি পড়ছে, তারপর আবার ঠান্ডা, আমরা যাব না। তারা এই কথা বলে তারাও চুপ করে গেল। ওই পাশ থেকে শুনতে পাওয়া যাচ্ছে যে কেউ যেন রাহুল রাহুল করে ডাকছে। আমরা কিছুটা না হলেও বুঝতে পেরেছি যে হয়তো রাহুলকে হয়তো তারা খুঁজতে বেরিয়েছে, তারা হয়তো পাচ্ছে না, খুঁজে পাচ্ছে না। আমরা 3 বন্ধু ঠিক করলাম যে আমরাও তাকে খুঁজব। আমরাও বেরিয়ে গেলাম তাকে খুঁজতে। বহু জায়গা খুঁজে তাকে কোনো মতেই পাওয়া গেল না। অবশেষে দেখি আমাদের মোড়ল মশাই অনেক জোশে চেঁচিয়ে ওঠে। আমরা মোড়ল মশাইকে বললাম, কি হে চাচা, কি হয়েছে? মোড়ল মশাই বলে উঠল, ওই দেখ কে যেন শিমুল গাছের গোড়ায় ধরে নিয়ে নিয়েছে। আমরা তাকে দেখতেই হঠাৎ চমকে উঠি, এ তো রাহুল। তারপর আমরা তার পরিবারকে খবর দিয়ে তাকে গাছ থেকে নামিয়ে আমরা শ্মশানের দিকে রওনা দিই। তার বাড়িতে অনেক কান্নাকাটি এবং চিল্লাচিল্লি অনেক হচ্ছে। বৃষ্টির বেগ তখনও থামেনি। মনে হচ্ছে বৃষ্টিটা আরও বেশি হবে এই শীতের দিন, তারপর আরও বৃষ্টি। আমাদের শ্মশানে চৌমাথা আছে। এই চৌমাথা গোড়ায় আমাদের কাঁধটা ধরে যাচ্ছিল বলে আমরা অন্যজনকে ধরতে দিই বাঁকটা। তারপর আমি তাদের পিছনে পিছনে একা হেঁটে যাচ্ছি। কেউ যেন আমার পিছুতে মনে হচ্ছে হাঁটছে। আমি যখন দাঁড়িয়ে যাচ্ছি, সেও তখন দাঁড়িয়ে যাচ্ছে। আমি কোনো কিছু কান না দিয়ে আমি এগোতে থাকি। কিছু দূর যাবার পর আমরা শ্মশানে পৌঁছাই। আমরা মরাকে পুড়িয়ে শ্মশান থেকে বাড়ির দিকে রওনা দিচ্ছি। এবার সেই মুহূর্তে আমার যেন কেউ হাতটা টেনে ধরে রেখেছে। আমি কোনো আওয়াজও করতে পারছি না, না কোনো কিছু বলতেও পারছি, আর না কিছু করতেও পারছি। আমি আকাশ এবং রাকেশকে ডাকছি, কিন্তু কেউ শুনছে না। মনে হচ্ছে তারা কালা হয়তো হয়ে গেছে। কিন্তু সেই মুহূর্তে হয়তো আমার সাথে ভগবান সাথ দিয়েছিল, তাই হয়তো আমি বাড়ি ফিরে আসতে পেরেছি। আমরা সেদিন যে যার বাড়ি পারলাম চলে গেলাম। এক সপ্তাহ চলে গেল। আমরা আবার সেই 3 বন্ধু একসাথেই আগুন সালে আড্ডা মারছি। আমাদের পাশ দিয়ে কেউ যেন পেরিয়ে গেল চাদর মুড়ি দিয়ে।
আমরা কোনো কিছুই বুঝতে পারলাম না। দমকে একটা ঠান্ডা হাওয়া শীতল গায়ে পড়ে গেল। রাকেশ বলে উঠল, কিরে তোরা কিছু দেখতে পেলি? আমি বলে উঠলাম যে কই না তো। আর তোরা কি কিছু অনুভব করলি? তারা তখন বলল, কই না তো। আকাশ আমাকে বলল, তুই যেদিন থেকে রাহুলের ওই মরাটা পুড়িয়ে এসছিস সেদিন থেকে ঠিক মতো না খাচ্ছিস, না ঘুমোচ্ছিস, না ভালোভাবে কথা বলছিস। তোর কি হয়েছে একটু খুলে বলবি তো? আমি কোনো কিছু উত্তর না দিয়ে তাদের কাছ থেকে বললাম, আমি বাড়ি যাচ্ছি। তারা বলে উঠল, কিরে এখন তো সবে 7টা বাজে, এত জলদি বাড়ি চলে যাবি? আমি তখন বলে উঠলাম, না আজ আমার মনটা ভালো লাগছে না, আমি বাড়িতে ঘুমিয়ে দেব জলদির মধ্যে। রাহুল, আকাশ এবং রাকেশ তারা বলে উঠল, তাহলে আমরাই থেকেই করবো, চল আমরাও বাড়ি চল। আকাশ এবং রাকেশ আমাকে বলতে থাকে, কিরে তোকে বাড়িতে পৌঁছে আসবো, তোর কি শরীর ঠিক আছে? আমি তাদেরকে সাহস দেখিয়ে বললাম, আমি ঠিক একা চলে যেতে পারবো, তোরা চলে যা। তোর ওই শ্মশানটায় ভয় করবে না তো? আমি তাদেরকে বললাম, না না, ওই শ্মশান কি আবার ভয় করবে। আচ্ছা বেশ যা। আমাকে বিদায় জানিয়ে চলে গেল। আমি পাকা রাস্তা হয়ে না যেয়ে আমি শর্টকাট ধরে নিই কাঁচা রাস্তাতে। কাঁচা রাস্তাতে হয়তো একটু জঙ্গল আছে আর সাথে শ্মশানটা পড়ে, তবে একটু দূর গেলেই আমার বাড়ি। আমি সেই পথটাই হেঁটে যাচ্ছি। শ্মশানটা যেই পার করবো সেই মুহূর্তে কেউ যেন শ্মশানে চাদর মুড়ি নিয়ে বসে আছে। আমার গাটা ছম করে উঠল। আমি কিছুই বুঝতে পারলাম না যে ওটা কে। একটা কালো বিড়াল আমার পায়ের নিচ হয়ে চলে গেল। আমি যখন শ্মশানটা পার করব সেই মুহূর্তে আমাকে কেউ যেন পিছন ধরে ডাক দিচ্ছে। আমাকে গত 2-3 বার আমার নাম ধরে ডাকলো। তারপর আমি রাম 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 করতে করতে আমি শ্মশানটা বের করে গেলাম। আমি বাড়ির দরজা ঠক 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 করতে না করতেই আমি অজ্ঞান হয়ে গেলাম। তারপর জানি না যে কি হয়েছে না হয়েছে, আমাকে কে নিয়ে গেছে, কে ডাক্তার দেখিয়েছে, কে উঠিয়েছে, কে ঝাড়ফুঁক করেছে, আমি জানি না। সকালে উঠে দেখি আমার বন্ধু আকাশ এবং রাকেশ আমার পাশে বসে আমাকে অনেক প্রশ্ন করছে, কী রে তোর কী হয়েছে। আমি তাদের সাথে কোনো কথা না বলে শুধু তাদের মুখগুলো দেখছি। সেই দিনের পর থেকে আমি আর কোনোদিনও আগুন শালে আড্ডা মারতে আর চাই না, না যাই ওই শর্টকাট রাস্তাতে। তো আজ ছিল রথিনের এই গল্প। কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাও। আর যারা নতুন তারা আমাকে একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, পারলে আমার ইউটিউব চ্যানেলটা একটু শেয়ার করে দাও, যাতে আমি পরবর্তীকালে আরও নতুন গল্প আনতে পারি। ধন্যবাদ। শনিবার এবং রবিবার মানে এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।